শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। আজ মঙ্গলবার জাহাজটি প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী প্রেরণে গৃহীত কার্যক্রম পরিদর্শন করেন এবং মায়ানমার গমনকারী নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বানৌজা সমুদ্র অভিযান আগামী ১১ এপ্রিল ২০২৫ মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। দেশটিতে পৌঁছে বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমার সরকারের প্রতিনিধি দলের নিকট এ সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। সকলে অবগত আছেন যে গত ২৮ মার্চ ২০২৫ তারিখ মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উক্ত ভূমিকম্পে মায়ানমারের অদ্যাবধি ৩,৫০০-এর অধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৫,০০০ জনেরও অধিক। ধ্বংস হয়েছে হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান সহ অসংখ্য আবাসিক ভবন। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ নৌবাহিনী গভীর উদ্বেগ ও সহানুভূতি জ্ঞাপন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের এই সংকটকালে ইতিমধ্যেই মানবিক সহায়তার অংশ হিসাবে গত ৩০ মার্চ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পরিবহন বিমানযোগে ১৬.৫ মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়। তৎপরবর্তীতে গত ১ এপ্রিল সশস্ত্র বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং সামরিক ও অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসা সহায়তাকারী দল সহ আরও ১৫ মেট্রিক টন ত্রাণ সামগ্রী মায়ানমারে প্রেরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরও সম্প্রসারণকল্পে সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে। ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন এর নেতৃত্বে প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী নিয়ে জাহাজটি মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে আজ যাত্রা করবে। আগামী